নিয়ে করা সায়ক চক্রবর্তীর একটা ভিডিও দেখলাম। সেখানেও কিরম অদ্ভুত জিনিস দেখো। প্রথম কমেন্টটা হচ্ছে যে বলতেই যখন পারবে না তাহলে ভিডিওটা করছো কেন। মানে কি অদ্ভুত সোশ্যাল মিডিয়ার ট্রোলিং। ব্যাপারটা হচ্ছে সায়ক আপডেট দিতে এসছে, দেবলীনার একজন ক্লোজ ফ্রেন্ড। এটার উপর এই ভিডিওটাকে ভিত্তি করে টিনার চ্যাট ব্যাপারটা আমি একটু আমার দর্শক বন্ধুদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। তো সায়ক বারবার বলছে ইটস অ্যাবাউট হার, এটা ওর ব্যাপার, ও কতটুকু বলবে কতটুকু বলবে না সম্পূর্ণ ওর ডিসিশন, যার জন্যে আমি জানলেও কিন্তু বলতে পারবো না, সেইখানে কমেন্ট এসছে বলতেই যদি পারবে না তাহলে ভিডিও করছো কেন। কি অদ্ভুত না। সায়ক যদি না বলতো তখন কিন্তু বলতো কি যে দেবলীনার এত ক্লোজ ফ্রেন্ড, সায়নের জন্যে সায়কের মুখ থেকে কিন্তু একটি ওয়ার্ড বেরোয়নি। বুঝতে পারছো ব্যাপারটা? তো সোশ্যাল মিডিয়ার এই প্রচণ্ড চাপ মানুষকে কোন দিকে নিয়ে যায় দেখো। আচ্ছা, তারপরে আর একটা জিনিস সায়কের ভিডিও থেকেই উঠে এলো, এই কথাগুলো দিয়ে আমরা যাকে নিয়ে মানে প্রচণ্ড অ্যাটাচড হয়ে ভাবি সেই আমাদের নিগৃহীতা মেয়ে। এক হচ্ছে শ্বশুর শাশুড়ির হাতে, দুই হচ্ছে স্বামীর হাতে, এবং তিন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং এই সোশ্যাল ট্রোলিংয়ের শিকার সেই টিনার মেন দুটো অপরাধ, এক হচ্ছে চ্যাট আর দুই হচ্ছে পরিস্থিতির শিকার হয়েও বাচ্চাটাকে ছেড়ে রেখে আসতে বাধ্য হয়েছে। এই দুটো জিনিসকে আমরা ঠিক সায়কের কথার আলোকে দেখার চেষ্টা করব এবং সেখানে একটু মেয়ে হিসেবে আমি একটু নিজের কথাও বলবো। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই অল অফ ওয়ার্ডস। আমি সৌমি। একটা জিনিস দেখো, সায়ক বলছে যে নিজেকে ভালোবাসা, নিজেকে হ্যাপি রাখা ভীষণ দরকার এবং যে মুহূর্তে তুমি দেখছো যে তুমি হ্যাপি নয় সেই মুহূর্তে বেরিয়ে এসো। আমার প্রশ্ন, মধ্যবিত্ত ঘরের বাঙালি মেয়ে আমরা কি বেরিয়ে আসতে পারি সব সময়? টিনার বাবা মা জানতো, বুঝতে পারছো? গুপ্তি বলেছিল টিনাকে নিয়ে ওর মা চলে এসেছিল রাগ করে দুর্গাপুজোয়, ওকে কিচ্ছু দেয়নি বলে। প্লাস বেচারা মেয়েটা কল রেকর্ড ছেড়েছিল বৌদিবাজে, সেখানে বৌদিবাজ বলছে যে তোর বাবা মা জানে তোরা গুমড়ে গুমড়ে মরে। তাহলে টিনার যে শ্বশুরবাড়ির ব্যাপারটা ওরা কিন্তু জানতো না। টিনার মা হরলিক্স কিনে দিত, বিস্কুট কিনে দিত, টিনার দাদা বাচ্চাটার প্যাম্পার কিনে দিত, কিন্তু মেয়েটিকে হাত ধরে নিয়ে আসেনি। শুধু তাই নয়, ওই রকম মারধর খাওয়া এই সব কিছু জানার পরে ওই বাড়িতেই ফিরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু টিনার মা তাই সালিশি সভায় ক্ষমা চেয়ে করেছিল এবং টিনার বাবার কণ্ঠস্বরে আমরা শুনতে পাচ্ছি কল রেকর্ডে টিনার শ্বশুরের সঙ্গেও কথোপকথন চলছে। তাহলে মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত বাড়ির মেয়েরা কি সবসময় বেরিয়ে আসতে পারে? আর দ্বিতীয় কথা হচ্ছে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করো, সব থেকে বেশি নিজেকে ভালোবাসো। এটা একটা পয়েন্ট। এটা হচ্ছে আত্মসুখী বলে। আমরা মেয়েরা বেশিরভাগই আত্মসুখী নই। আত্মসুখী যদি হতাম তাহলে রাজশ্রী সরকার, রাজশ্রী, পায়েল বসু, রাধিকা, পাপড়ি ম্যাডাম, আরও এখানে অনেকে আছে, পপি, এরা কেন? সব থেকে বেশি হচ্ছে দুই রাজশ্রী কমিউনিটি পোস্ট দিয়ে চলেছে, পোস্টের পর পোস্ট দিয়ে চলেছে। দর্শকরা কি গালি দিচ্ছে, এক একজন ভিডিও নামিয়ে দিচ্ছে। ওরা কই আত্মসুখ নিয়ে তো ঘরের কোণে থাকতে পারছে না, বিদেশে থাকে চুপটি করে, নিজেদের যে নজর না লাগে, ভালো থাকুক, ভালো মনের মানুষ ওরা, ভালো থাকুক, নজর না লাগে, নিজেদের যে এত পাওয়া সেইটা নিয়ে ওরা কেন আনন্দ করে থাকতে পারছে না? একটি মেয়ের দুঃখে ওদের মুখটা কেন টনটন করে উঠছে? মানুষ বলে তো সবাই আত্মসুখী হতে পারে না। নিজেকে হ্যাপি রাখো, নিজেকে ভালোবাসো, এটা সব থেকে বড় কথা। তো সবাই পারে না তো, আমরা পারি। যখন খেতে দিই বেছে বেছে, ছেলে যে মাংসর যে হাড়টা পছন্দ করে তার পাতে সেটা, স্বামী যে জায়গাটা পছন্দ করে সেটা তার পাতে, এইভাবেই তো আমরা দিই। অনেক সময় স্বামী সন্তান যেটা ভালোবাসে আমরা খেতেই পারি না, আমাদের গলা দিয়ে নামে না। দিনের পর দিন নিজের হাতে কিন্তু রান্না করি, নিজের স্পেশাল যেটা পছন্দ সেটা কোনোদিন সুযোগ পেলে টুক করে একটু রেঁধে নিলাম, নাহলে রাঁধলামই না। ভাবো তো, নিজের রান্না যেটা পছন্দ, আমরা যেটা খেতে ভালোবাসি, অথচ আমার স্বামী খাবে না, সন্তান খাবে না, আমরা কটা মেয়ে রেঁধে খাই। তাহলে তো বাড়িতে যা আসে টাকা পয়সা খাবার দাবার সব আমার হাতে।
দুধের শটটা আমি খেয়ে বসে রইলাম, রসগোল্লাগুলো আমি খেয়ে বসে রইলাম। সেই কোন একটা হাসলাম এই কারণে, রবীন্দ্রনাথ ঠাকুর না শরৎচন্দ্রের বোধহয়, শরৎচন্দ্রের একটা জায়গায় পড়েছিলাম, একদম মানে যেটাকে দারিদ্র সীমার নিচে বলে না, সেইখানে একটি স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, কি না স্ত্রীটি রসগোল্লার রসটা চুষা মেরে দিয়েছে। কথাটা মনে পড়লো বলে আমার এখন হাসি পেল। বোধহয় দেয় না তাকে রসগোল্লা, কিন্তু লোভ তো মানুষের খেতে ইচ্ছে করে। দিনের পর দিন না খেতে খেতে চোখের সামনে দেখতে পেয়ে আর থাকতে পারিনি। স্বামীটি হয়তো পরের বাড়ি কাজ করে দুটো রসগোল্লা পেয়েছে ভাগে, বউকে নিশ্চয়ই দেবে না, বউ চুষে মেরে দিয়েছে রসটা, সেটা হঠাৎ মনে পড়লো বলে হেসে পেলাম। তো যাই হোক, তো আমাদের মধ্যে এই যে আমার মহিলা দর্শকেরা রয়েছে, সবাই এখানে আমরা মহিলাই বেশিরভাগ। তোমরা বলো তো, তোমাদের স্বামী পছন্দ করে না, তোমাদের সন্তান পছন্দ করে না, অথচ তুমি খুব ভালোবাসো এমন একটা আইটেম তুমি রেঁধে খাও, বলো তো। আমরা পারি না। আত্মসুখী ব্যাপারটা বা নিজেকে সব থেকে বেশি ভালোবাসো, এই জিনিসটা এতটা স্বার্থপর আমরা হতে পারি না। কটা মেয়ে বেরিয়ে আসতে পারে দিনের পর দিন স্বামীর অত্যাচার সহ্য করেও? কটা মেয়ে বেরিয়ে আসতে পারে বলো তো? তার বাবা মাই দেবে না তাকে বেরিয়ে আসতে, বাবা মা দেবে না। টিনার ব্যাপারটা ওর বাবা মা কি জানতো না? শ্বশুর শাশুড়ির বেড়াজাল কেটে তাকে বেরোতে দেয়নি। এইবার এই যে সায়ক বলছে, ওই প্রেম করার সময় থেকেই দেবলীনা এবং তার স্বামীর মধ্যে তোমার প্রবলেম ছিল, মানে তখনও স্বামী হয়নি, বয়ফ্রেন্ড, তার মধ্যে দেবলীনা এবং তার বয়ফ্রেন্ডের মধ্যে প্রবলেম ছিল, বুঝতে পারছো? এবং সেই সময় সায়ক বলেছিল বারবার ভেবে দেখ, কিন্তু প্রেমে অন্ধ মানুষ তো হয়ই, মানুষ, ওই জন্যেই সে মানুষ, তার ইমোশন আছে। জানোয়ারের সঙ্গে আমাদের এইটা তফাৎ। আর জানোয়ারের সঙ্গে তফাৎ কি বলবো, একটি বাঘ, চিড়িয়াখানার বাঘ তাকে একটি ছাগল খেতে দিয়েছিল, ছাগল ছানা। সেই ছাগল ছানাটিকে মায়ের মতো করে পালতো সেই বাঘিনীটা, কারণ তার বাচ্চা তার থেকে কেড়ে নিয়েছে চিড়িয়াখানার ইয়েরা, কর্তৃপক্ষরা। তার বাচ্চা তার কাছে থাকতো না। তার মাতৃস্নেহ, তার কি বলে ভক্ষকার, যেটা খায় সেটাকে কি বলে, ভক্ষক কথাটা জানি, ভোজনই বলি। তার যে খাদ্যক সম্পর্ক, সেই খাদ্যকের যে খাদ্যটিকে বুকে করে মানুষ করছে, ওই মানে চাটতো তাকে, ঠিক কোলের কাছে রাখতো ওই বাঘটি, যার গায়ের গন্ধে বাঘের খিদে বেড়ে যায়, ভাবতে পারছো? এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনোদিন ছাগলটি যখন বড় হলো বা ছাগল ছানাটি বড় হলো সরিয়ে নেবার প্রচেষ্টা করতে, তোমার বাঘটি রেগে যেত, অস্থির হয়ে যেত। তাহলে তো জানোয়ারের মন, তাহলে মানুষ কি করবে বলো? সবাই কি নিজেকে ভালোবাসতে পারে? এবং নিজেকে ভালোবাসার পাঠ হচ্ছে স্বামী, পাঠ হচ্ছে সন্তান। সবাই পারে না বেরিয়ে আসতে। এইবার টিনার চ্যাটটার কথা ভাবো, টিনা বেরিয়ে আসবে কোনোদিন ভাবেনি, ও সমাজের সেই পর্যায়ে বিলংই করে না। একটি কমেন্ট পেয়েছি, কোথায় দেবলীনা আর কোথায় টিনা, দুজনের কি তুলনা হয়? কেন হয় না গো? নারীত্ব কি মানে সোশ্যাল স্ট্যাটাস দেখে হয়? তাহলে একটি ভিখিরির মেয়ে, সে 17-18 বছর বয়স, তার হাত ধরে টেনে নিয়ে গিয়ে রেপ করে দেয়া যায়? ও ভিখিরির মেয়ে তো, সে মেয়ে নয় তাহলে? তোমার আমার মেয়েটি মেয়ে, আর তার ভিখিরি বলে তার মেয়েটি মেয়ে নয়, রিক্সাওয়ালার মেয়েটি মেয়ে নয়, তাদের আব্রু নয়? এইটি যখন দ্রৌপদী পর্যন্ত নিজে গিয়ে দুঃশাসনের হয়ে ভগবান প্রভু আমাদের বাসুদেবকে বলেছিলেন যে ছেড়ে দিন, কারণ ওনারা ওই মাতা গান্ধারীর চোখের জলে বড্ড কাতর হয়ে পড়েছিলেন। মাতা কুন্তী বারবার দ্রৌপদীকে নক করছিলেন যে তোমার তো হয়েছে, প্রতিশোধ নাও, কিন্তু ওইভাবে ছাতি চিরে রক্ত পান করতে বারণ করো মধ্যম পাণ্ডবকে। তখন ভগবান আমাদের কি বলেছিলেন, যে সাম্রাজ্ঞী স্বামীর স্ত্রীকে, যে কেউ যদি কুলবধূকে কেউ যদি ভরা সবাই নগ্ন করতে চায়, তাহলে একটি দাসীকে সে কি করবে, বুঝতে পারছো? তাহলে এইটা দৃষ্টান্তমূলক হয়ে থাকতে হবে যে নারীত্বের অপমান মানে পুরো কুলের সর্বনাশ, টেনে আনবে কুলের বংশের সর্বনাশ। এইটা দৃষ্টান্তমূলক জিনিস করতে চেয়েছিলেন ভগবান বাসুদেব, যার কথা আমরা গীতা মানি, আমরা হিন্দুরা মাথায় রাখি। গীতা আমাদের এইখানে থাকে, বুঝতে পারছো? গীতার ছুঁয়ে আমরা আদালতে ন্যায়ের দেবতার লজিক যেখানে, সেইখানে দাঁড়াই।
ধর্ম যেখানে মানাই হয় না, মানে ধর্ম মানা হয় মানে ইমোশন বাদ দিয়ে, যেখানে শুধু লজিক প্রমাণ এর ওপর চর্চা করা হয়, সেই ন্যায়ালয়েও দাঁড়ানো হয় কোথায়? গীতার ওপর হাত দিয়ে, যাহাই বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তাহলে ধর্ম আমরা প্রতি স্টেজে মানছি। সেই ধর্মের গুরুদেব কি বলে গেছেন আমাদের প্রভু, যে একটি সাম্রাজ্ঞীকে ভরা সবাই নিজের ভাইয়ের বউকে, কুলবধূকে নগ্ন করতে চায়, যে সে একটি তোমার দাসীকে কি করবে? তাহলে এই প্রশ্নটা আসে কি করে যে কোথায় দেবলীনা, কোথায় টিনা? সে ড্রাইভারের বাড়িতে জন্মেছে আর দেবলীনা একটা হাই স্ট্যান্ডার্ড বাড়িতে জন্মেছে, কিন্তু দুজনে দেখো, দেবলীনাও নারী, টিনাও নারী, আর দুজনের ভাগ্যটা কিরম এক না? এই একটু বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা, বেরিয়ে মানে বাড়ি ছেড়ে চলে আসা নয়, সম্পর্ক থেকে একটুখানি মুক্তি পাওয়ার, নিঃশ্বাস পাওয়ার প্রচেষ্টা করতে গেছিল টিনা, একটু ফ্লার্ট করতে গেছিল। আর সেই বৌদিবাজ কিরম নোংরা আজকে তোমরা বুঝতে পারছো। ওকে নিয়ে আসবে ভিডিও, মানে আমার কাছে অনেক তথ্য এবং অনেক কন্টেন্ট আছে, তো ইচ্ছে করছে না। সায়কের ভিডিও দেখলাম, দেবলীনার লাইভ দেখলাম, মানে মেয়েরা আমরা আজকে মাধবী চক্রবর্তী, তো উনি নির্মল কুমারের স্ত্রী যিনি ছিলেন, চারুলতার অভিনেত্রী মাধবী চক্রবর্তী, যদি না হয় মাফ করো ভাই, ওই মাধবী দেবী বলি, হ্যাঁ, সত্যজিৎ রায় চারুলতার যিনি নায়িকা ছিলেন, ঠিক আছে, ওই মাধবী দেবী বলেছিলেন যে রাত্রিবেলা যখন তুমি ওভারনাইট শ্যুট করে আসবে, খুব একটা তোমার সহজ জিনিস নয়, কিন্তু বাড়ির বাইরে মেয়েরা আছে, কাজের জন্য হোক যাই হোক, বাড়ির বাইরে আছে, সেটাই ঘটনা। কিন্তু এটা পুরুষ যদি বাড়ির বাইরে কাজ করে আসে, স্ত্রী তাকে আরতি করবে এরম করে, আমার স্বামী কত খাটছে, সারা রাত খেটে এসছে। তিলোত্তমা কাজের জায়গায় ওভারনাইট ডিউটি করতে এসে রেপ্ট হয়ে মারা গেল। বর্ণালী তিলোত্তমার মতো জিনিসটা চাই টিনার জন্যে, কারণ টিনা কি করেছে, একটি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, একটা এই ধরনের মানে টক্সিক সম্পর্ক থেকে একটু ফাঁক খুঁজতে গেছিল, যেটা সামাজিকভাবে অন্যায়। একটি সম্পর্কে থেকে অন্য জায়গায় ফাঁক খুঁজতে গিয়ে আজকে টিনার কি অবস্থা হচ্ছে তোমরা তো দেখছো, সেটা সাপোর্ট করছি না, কিন্তু জাস্ট মানসিকতাটা বোঝো। এই জাঁতাকলে পড়ে, সে জানে সে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এই যে কমেন্টটি পেলাম না, কোথায় টিনা, কোথায় দেবলীনা, এই কোথায় দেবলীনা, কোথায় টিনা, কেন গো? সে নারী নয়, সে মেয়ে নয়। তোমরা বলো বাচ্চাটাকে ছেড়ে এসছে, বাচ্চাটাকে ছেড়ে এসছে, বাচ্চাটাকে যদি ওকে দিত তাহলে ও পেয়ে যেত, বুঝতে পারছো? তাহলে ওর জীবনটা আজকে অন্যরকম হতো। আজকে তোমরা যে বলো আজকে ছেলেটা মাহারা হয়েছে, তোমরাই করেছো মাহারা। তোমরা বাচ্চার বাবাকে বোঝাওনি, কিচেন শেফ বোঝায়নি, শ্রাবন্তী ভৌমিক বোঝায়নি, টুকু দাস বোঝায়নি, তারা চটকারা নেবে, তারা এই সম্পর্ক ভাঙাটাকে সেলিব্রেট করবে টিনার নামে গালগল্প লিপকে। আর টিনা যদি ওখানে থাকতো, তোমরা কি ভাবছো বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারতো? স্বামী শাশুড়ি প্রবল বিক্রমে ওর গলা টিপে ধরতো, মানে কথার গলা, ভার্বাল গলা, এখানে ভেবো না এরম করে গলা টিপে ধরছে। যাই হোক, সায়ক বলছে যে আমি বারবার বলেছিলাম নিজেকে ভালো রাখ, নিজেকে ভালো রাখ, ভেবে দেখ তুই। দেখো, মানুষ নিজেকে ভালোবাসে ঘটনা, কিন্তু শুধু আত্মসুখী হয়ে আমরা ভালোবাসতে পারি না। যে মানুষটা 1.5 লাখ টাকা মাইনে পাচ্ছে, তাকে আমি কি দেব? শুধু ভালোবাসাটুকুই তো দেব? পাতে দুটো হার পড়লে কোন হারটা তার ফেভারিট দেখে তার পাতে তুলে দেবো, এইটুকুই আমি দিতে পারি। এবং ওইটুকু আমরা মেয়েরা নিঃশেষ হয়ে দিতে চাই। আমরা মেয়েরা আত্মসমর্পণ করতে ভালোবাসি, আমাদের নিংড়ে দিতে পছন্দ। আমরা এই রকমই, সেই রবীন্দ্রনাথের রোদন ভরায় বসন্ত গানটা শোনোনি? দেয়া হলো না যে আপনারে, এই ব্যথা বুকে লাগে। আমরা নিজেকে দিতে চাই, আত্মসমর্পণে আমাদের সুখ। আজকে একটি ছেলে বাবা মার পাশে দাঁড়ালে সমাজে কি বাহবা, সুসন্তান সুসন্তান। আজকে একটি মেয়ে, তারও তো বাবা মা, তাকেও তার মা সেম প্রসব বেদনা সহ্য করে, সেম টেনশন সহ্য করে বিয়ের পিড়ি অবধি নিয়ে গেছে, তিল তিল করে পয়সা জমিয়েছে। এবং শুধু তাই নয়, একটি ছেলে, পুত্র সন্তান, আমি নিজেও ছেলের মা, ছেলেটি যখন বড় হবে, ছেলের মায়ের কাছে তো দুহাত ভরে পাওয়াই পাওয়া গো, সে বউ বাড়িয়ে আনবে, কিন্তু মেয়েটির মা তার বুক খালি করে চলে যাবে সন্তানটি, এবং সর্বস্ব দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার পরও বাড়িতে বসে মা চিন্তা করবে মেয়েটা আমার ভালো আছে তো। কারণ বাবা মা চৌকাট অবধি যেতে পারে, শ্বশুরবাড়ির দরজাটি বন্ধ হলে তারপর বাবা মার কিচ্ছু করার নেই। সে দেবলীনার মা হোক আর আমাদের টিনার মা হোক। টিনার মা দিল্লিতে গেলে
মেয়ের পয়সায় যাচ্ছে, মেয়ের পয়সায় যাচ্ছে, কিন্তু টিনার পয়সায় শ্বশুর শাশুড়ি যখন প্রতিপালিত হতো তখন কিন্তু কে বলতো না। কেন? কেন? আজকে বেচারামের মা যদি বেচারামের মা হয়, তাকে নারী ছেড়ে জন্ম দিয়েছে, তাকে মানুষ করেছে, বেচারাম মাকে কত দেখছে, যেখানে সে রোজগার করে না। ভার্চুয়ালি রোজগারটা বেচারামের মায়েরই, কারণ ব্লগটা সেই চালাচ্ছে, বেচারাম কিছুই করে না। অথচ সে বিরাট আজকে ভালো, কারণ বাপ মাকে রেখেছে, অ্যাকচুয়ালি বাপ মা তাকে রেখেছে। কিন্তু আজকে টিনার কথায় যদি বাড়িতে 1 কিলো মাংস আসে, এমনকি টিনার দাদা আনলেও লোকে বলবে টিনার পয়সাতেই এসছে, আসুক না, কেন আসবে না? সে পরিবারের মেয়ে নয়? তাকে তারা মানুষ করেনি? আচ্ছা, আর একটা কথা বলো তো, বাবা মা যদি ছেলের বাবা মা হয়ে তোমার বিরাট তীর মেরে ফেলে, তারা সন্তান জন্ম দিয়েছে, তাহলে সন্তান জন্ম তো মেয়ের বাবা মাও দিচ্ছে, তাহলে মায়ের প্রতি মেয়ের কর্তব্য থাকবে না কেন? মায়ের প্রতি যদি ছেলের কর্তব্য থাকে, আমি তো নিজে একটি মা, আমি নিজে ছেলের মা, কিন্তু আমি বুঝি যে আমার বাড়িতে যে পুত্রবধূটি আসবে সেও কারো সন্তান, বুঝতে পারছো? এবং আমার বাড়িতে পাঠিয়ে তার বাবা মা কিন্তু হাতে প্রাণ নিয়ে বসে থাকবে, মেয়েটা আমার ভালো থাকবে তো, কাল সকালে উঠেই ফোন করব মেয়েটা হেসে কথা বলছে কিনা দেখবো। বুঝতে পারছো? সন্তান সন্তানই হয়, নারী পুরুষ বিচার করতে যেও না। সব থেকে বড় কথা, নারী নারী হয়, সোশ্যাল স্ট্যাটাস দেখতে যেও না। আর আত্মসুখী হলে সব থেকে ভালো, কিন্তু আমরা অতটা, বেশিরভাগ মেয়ে, 90% মেয়ে অতটা স্বার্থপর হতে পারি না, কারণ আমাদের ভালোবাসার ধরনটাই এইটা, আমরা লোককে দিয়ে আনন্দ বোধ করি। বুঝতে পারছো? এই যে আমি আজকে বসে আছি হিটারের পাশে, কোন বেরোতে হচ্ছে না বাড়ি থেকে, আমার হাজব্যান্ডের শরীরটা ভালো নেই, কাশি আসছে কথায় কথায়, অ্যান্টিবায়োটিক্স নিচ্ছে, অফিস যাচ্ছে, ওর বেশিরভাগ কাজই হচ্ছে তোমার বকবকানি, এই সেমিনার ওই সেমিনার, কনফারেন্সে তোমার কি বলে ওগুলো, কি বলে আমি অত বুঝি না, মিটিং, কনফারেন্সে মিটিং, অফিসে মিটিং, কথা বলতে পারছে না, বলতে বলতে কাশি আসছে, আমার বুকটা পোড়াচ্ছে, আমার মনটা খারাপ লাগছে। কেন? আমি তো দিব্যি আছি, কেন খারাপ লাগবে আমার? কালকে যখন মাটন রান্না করছি, মনে হচ্ছে ও এখানে থাকলে বেশি করে মরিচ দিয়ে রান্না করতাম, ওর গলাটায় আরাম লাগতো। ওকে খেতে পায় না তা নয়, কিন্তু তবু ওর প্রিয় জিনিসটা রান্না করতে গেলে আমরা প্রত্যেক স্ত্রী মনে করি যে আমার স্বামী এটা ভালোবাসে, আমার সন্তান এটা ভালোবাসে। আত্মসুখী আমরা হতে পারি না 99%, 10% আলাদা। ওই তো তোমরা একটা মহিলাকে দেখছো 7,000 টাকার বিউটি প্রোডাক্ট খাচ্ছে, আর 7,000 টাকার হয়তো, আরও 7,000 টাকার হয়তো তোমার বিউটি ট্রিটমেন্ট নিচ্ছে। আমাদের মধ্যে কটা মেয়ে পারে? আমাকে জন্মদিনে, আমি তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম, আমায় জন্মদিনে নিজে আসতে পারবে না বলে 10,000 টাকা দিয়েছিল, তুমি জিনিস কিনে নাও। আমি আমার একটা বোধহয় 3,500 টাকা দিয়ে একটা বোধহয় আমার চুড়িদার কিনেছি, আর 2টো নাইটি, বাকি জিনিস এদেরই কিনেছি, কারোর লোয়ার, ছেলের টি শার্ট। বুঝতে পার? আমার আনন্দ, আমার মাথায় কেউ বন্দুক ধরে না, ছেলের 2টো টি শার্ট এক্সট্রা কিনলে আমার আনন্দ, রাস্তায় বেরোই, নিজের গরম মোজা কেনার আগে ওদের কিনি, আমার ভালো লাগে। আমরা মেয়েরা এই রকমই, কটা মানুষ বেরিয়ে আসতে পারে। আচ্ছা, এবার টিনার চ্যাটটা নিয়ে কথা বলি। টিনার চ্যাট যারা দেখেছো তাতে দেখবে সেক্সুয়াল আইটেমটা ওই বৌদিবাজের তরফ থেকে ছিল। টিনা শুধু স্মাইলি দিয়ে কাজ সেরেছিল, আমি চ্যাটটা দেখিনি, কিন্তু শুনেছি অনেকের মুখে। এই টিনার চ্যাট, আমি এটাকে সাপোর্ট করছি না, কিন্তু এটাকে এই অ্যাঙ্গেলে দেখো তো, একটা দম বন্ধকর সম্পর্ক। সমাজের চোখে যে স্বামী দুবেলা পেটায়, খাবার খোঁটা দেয়, শ্বশুর শাশুড়ি দুজনে মিলে খোঁটা দেয়, তবু সে স্বামী, তবু তার সিঁদুরের ভীষণ দাম। তো এই সমাজে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের অল্প শিক্ষিত মেয়ে জানে সে কোনোদিন বেরিয়ে আসতে পারবে না, হয়তো একটু সুখের জানালা, একটু মুক্তি পেতে গেছিল। এই যে সায়ক বলছে না বেরিয়ে আসা উচিত, এইরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। আচ্ছা, এখানে একটি কথা তোমাদের বলে দিই, প্রবাহ বোধহয় নাম, আমি গুলিয়ে ফেলছি, প্রবাহ বোধহয় নাম, সে কিন্তু যোগাযোগ করেনি। আজকে তোমার এই যে মেয়েটি, যে স্বামীকে ভালোবেসে বারবার বলতো আমি মরে যাব, দেখো আমি মরে যাব, তুমি এমন করছো তো আমি মরে যাব, সেই স্বামীটি তার মানে ওই রকম নাকে নল ছবি দেখার পরও সে যোগাযোগ করেনি। এই কথাটি কে বলেছে? দেবলীনার বোন কাঁদতে কাঁদতে বলেছে।
তাহলে সেই স্বামীটি কি কোনোদিন একে ভালোবাসতো? ঠিক এই জিনিসটা তোমরা দেখছো না। আজকে ওই পাতানো জিজ্ঞেস করছে টিনা যদি বৌদিবাজকে 1 সেকেন্ডের জন্যও ভালোবাসে এইগুলো বার করে দিতে পারলো কি করে? তাহলে পাতানো ভাইকে কেন জিজ্ঞেস করেনি টিনার বরকে যে 1 সেকেন্ডের জন্যও তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলে, 1 সেকেন্ডের জন্যও তাকে ভালোবেসেছিলে? তুমি দিনের পর দিন এইভাবে বেইজ্জত কি করে পড়তে পারছো? কিভাবে বস্ত্রহরণ করতে পারছো মেয়েটিকে? দিনের পর দিন পরকীয়া রানী কি করে বলতে পারছো? তার চ্যাটটা তো 2 বছর পুরনো হয়ে গেছে। তুমি নিজেও বেড়ে গেছো, সম্পর্কের দিকে এগিয়ে গেছো। তুমি সেই বউয়ের পরকীয়াটাকে বেছে তুমি কত কিছু করে ফেললে, কেন সে পাতানো তাকে বোঝাতে পারে না? তো যাই হোক, এই প্রবাল বা প্রবাহ, আমি নামটা গুলিয়ে ফেলছি, মাফ করবে, তারা কিন্তু যোগাযোগ করেনি। শর্মিষ্ঠা বোধহয় এই দেবলীনার দিদির নাম, সে প্রচণ্ড কাঁদছে আর বারবার বলছে শ্বশুর বাড়ি থেকে যোগাযোগ করেনি। মানে সম্পর্কটা অলরেডি ভেঙে গেল তাহলে। কারণ এরপর দেবলীনা সুস্থ হলেও তাকে কি জিজ্ঞেস করবে না যে তুই শ্বশুর বাড়িকে কেন বদনাম করেছিলিস? শ্বশুর বাড়িকে কেন বদনাম করেছিলিস? কারণ এখানে দেবলীনা স্পষ্ট তো বলছে, আর কথাগুলো একদম ডিরেক্ট বুকে এসে লাগছে। বিয়ের পর স্বামী শ্বশুর বাড়ি সবকিছু মানে সবার উপরে ওরাই সত্য, কিন্তু আমাদের যখন শেকড় ছেড়ে নিয়ে যাচ্ছে, সেই শেকড় ছেঁড়ার যন্ত্রণাটা আমাদের হবে না? এটা শুধু তোমার বাড়ি আমার বাড়ি বলে নয়, আমাদের জেনারেশনে আমার মা শ্বশুর বাড়িতে, আমার কাকিমার শ্বশুর বাড়িতে, আমার প্রতিবেশীর শ্বশুর বাড়িতে, আমার বান্ধবীর শ্বশুর বাড়িতে, সব জায়গায় একই তথ্য। শুধু তাই না, ফেসবুকে একদিন প্রচণ্ড গাল খেয়েছিলাম, নেড়ি ফেরি কী সব বলেছিল আমাকে। ওই একটি মহিলা পুরোহিত বিয়ে দিচ্ছিল, সেটা সাপোর্ট করে লিখতে গিয়ে সেখানে বেশ কিছু কুলাঙ্গার পুরুষ লিখছিল যেসব মেয়েরা বিয়ের পরও বাপের বাড়িকে গুরুত্ব দেয় তারা শ্বশুর বাড়ির পক্ষে ক্ষতিকারক। কেন? সেখানে আমি প্রতিবাদ করেছিলাম বলে আমায় বলছে যে তাহলে বাপের বাড়ি থাকলেই হয়, বিয়ে করার শখ কেন? ব্যাপারটা হচ্ছে, বিয়ে করার শখ যদি মেয়েদের মিটে যায় না, ওই দিল্লি ক্রাইমে দেখো, দিল্লি ক্রাইম নেটফ্লিক্সে আছে, তখন কিন্তু ওই রাজস্থানে, নামটা করা ঠিক হলো কিনা জানি না, মাফ করবে, রাজস্থানীদের প্রতি আমার প্রচুর শ্রদ্ধা আছে। রাজস্থানের একটা গ্রামে এরম হয়েছে, দুলহান কিনতে হচ্ছে বাচ্চা পয়দা করানোর জন্যে। ভগবান এই একটি আমাদের গুণ দিয়ে গেছে না, বুঝতে পারছো? এর কাছে তো পুরো পৃথিবী, পুরো পুরুষ সমাজ নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে। যদি তুমি এই সারোগেসিও করো, একটি মায়ের গর্ভ লাগবে। এখনো তোমার টেস্ট টিউবে বেবি অবশ্য হচ্ছে, কিন্তু এখনো তোমার বৈজ্ঞানিক তোমার ইয়েতে কি বলে ওটা, ল্যাবরেটরিতে বাচ্চা জন্ম দিতে পারছে না। মানে ভিডিওটা শেষ এই বলেই করছি, দেবলীনার ওই অবস্থা, সায়কের চোখ ভারী হয়ে আসছে। সায়ক বলছে যে এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না, ব্যাপারটা তার। এই কথাটা যদি ওয়াইটি বুঝতে পারতো, টিনার কিন্তু এত প্রবলেম হতো না। মুখ দিয়ে ধর্ষণ করছে মেয়েটাকে, এবং যে সমস্ত দর্শকরা মুখ দিয়ে ধর্ষণ করে খিল্লি নিচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের সাপোর্ট করছে, লাভ রিয়াক্ট দিচ্ছে এরকম কমেন্টে, যেখানে বলে, আমাকে নিয়ে বলছে যে লালা ঝরছে বর ধরতে পারেনি বলে, সেখানে লাভ রিয়াক্ট আসছে। বুঝতে পারছো? দুটো ভিউয়ের জন্য, দুটো পয়সার জন্য এই ধরনের টুকু টাইপসকে লোকে পাত্তা দিচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা একটু ইমোশনাল ঠিক নয়, সমস্ত মেয়েদেরই কাহিনী। আবার বলে নাকি টিনা কোথায় আর দেবলীনা কোথায়? কেন, দুজনেই তো নারী গো। যে আমার বাড়ির ডোমেস্টিক হেল্প সেও নারী, যে বাথরুম পরিষ্কার করতে বাধ্য হচ্ছে সমাজের ওই ইয়ের জন্য, বর্ণপ্রথা নয়, এখন হচ্ছে তোমার ক্লাস সিস্টেমের জন্য, সেও নারী। আর আজকে দেশের যিনি মানে নাম্বার 1 লেডি, তিনিও নারী। ভিডিওটা শেষ করলাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামতের অপেক্ষা।